বাবা আর নেই। নেই নেই মানেটা কি? কি যাটা বলছিস? হ্যাঁ রে, আমার কাছে একটু আগে জল খেতে চাইলো, আর জলটা মুখে দিয়ে বাবা নেই সমু, বাবা নেই। হ্যালো, সৌভিকদা, বাবা আর নেই। শুনলাম। আচ্ছা, তোমরা কি আসতে পারবে? দেখো রীতা, সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ার সব ফ্লাইট বন্ধ। না না ছুটকি, আমরা যাব, আমরা যে করেই হোক যাব। পাগলামি করিস না দিদি, তুই নিজেকে একটু সামলা, আর ফোনটা সৌভিকদাকে দে। সৌভিকদা, তুমি দিদিকে একটু সামলাও, ও বড্ড ভেঙে পড়েছে গো। হ্যাঁ রীতা, আচ্ছা তুমি কি এখন বাড়িতে একা? পাশের ফ্ল্যাটের তপনদাকে জানিয়েছো? উনি তো শুনেছি খুব হেল্পফুল। হ্যাঁ, আমি গিয়েছিলাম ওনাকে ডাকতে, কিন্তু উনি আসতে পারবেন না। কি ব্যাপার? কি? তুমি আবার উঠে এসেছো কেন? কেন? কে এসেছে? রীতা। তাহলে দরজা খুলছো না কেন? আস্তে কথা বলো, শুনতে পাবে তো। শোনো, একটু আগে না আমি রীতার কান্না শুনেছি। মনে হয় কাকা বাবু আর নেই। তাহলে তো আমাদের এখনই যাওয়া দরকার। তুমি কি পাগল হয়েছো? এখন গেলে সব দায়িত্ব তোমার উপর এসে পড়বে। কিন্তু আমি না গেলে রীতা সামলাবে কি করে? ডেথ সার্টিফিকেট জোগাড় করা, হিন্দু সৎকার সমিতির গাড়িকে বলা, তারপরে শ্মশানে যাওয়া। ছাড়ো তো তুমি, ওদের ভাবনা ওরা বুঝবে। শ্মশানে যাওয়া, এই করোনার সময় শ্মশানে যাওয়ার অর্থ তুমি বোঝো? ভুলে যেও না, তোমার বউ বাচ্চা এখনো আছে। চলো তো তুমি, শোবে চলো। শোনো, কাল বডি চলে যাওয়ার পর আমরা না হয় যাবো একবার, কেমন? চলো এখন চলো, শুবে চলো। সত্যি কি বলি বলতো, করোনা মানুষের আসল রূপটা চিনিয়ে দিল। আচ্ছা একটু ধরো, তোমার দিদি তোমার সঙ্গে একটু কথা বলবে। ছুটকি, তোর কাছে কি টাকা তোলা আছে? শোন, আজ সৌভিককে বলবো তোর অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করে দিতে। হ্যাঁ রে, কিছুদিন আগে একটু টাকা তুলে রেখেছিলাম, তুই সৌভিকদাকে বল যে এখন টাকা ট্রান্সফার করতে হবে না, আমি তোকে জানাবো যদি দরকার হয়। ঠিক আছে, রাখছি রে, এখন আমার দাদাকে একটু ফোন করতে হবে। ঠিক আছে। বাবাকে নিয়ে যাওয়ার আগে
একবার তাহলে ভিডিও কল করিস। হ্যাঁ করবো রে। ফোনটা ধরো না, কতবার বলেছি রাতে ফোনটা সাইলেন্ট মোডে রেখো। আমার উফ। হ্যালো, সে কি কখন হলো? ও, ডাক্তার এসেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই আসছি। কি হয়েছে? রীতা ফোন করেছিল, কাকা আর নেই। সে কি, কখন হলো? হ্যাঁ, এই একটু আগে, 2:45 নাগাদ। Massive heart attack. তবে একদিকে ভালো হয়েছে জানো তো, মানুষটা যা কষ্ট পাচ্ছিল না। আচ্ছা, রিতা ডেথ সার্টিফিকেট পেয়েছে? ডাক্তার এসেছিল, বললো 4 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট পাঠিয়ে দেবে। বেচারি রিতাকেই একা সব করতে হবে, প্রিয়াটাও তো বাইরেই থাকে। হ্যাঁ, প্রিয়াটাও আসতে পারবে না শুনলাম, করোনার জন্য সিঙ্গাপুর থেকে নাকি সব ফ্ল্যাটই এখন বন্ধ। সত্যি যা একখানা রোগ এলো না, আমরা কলকাতাতে থেকেও কোথাও যেতে পারছি না। আমি আসছি। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কাকার ওখানে। কোথাও যাবে না তুমি, এসো এসো, এদিকে এসে বসো। সোনা, তুমি খুব ভালো করে জানো কাকা আমার কাছে কি। আমি সব জানি, তোমার বাবা মা মারা যাওয়ার পরে তোমার কাকু কাকিমাই তোমাকে মানুষ করেছে, এই কথাগুলো আমি সবই জানি। দেখো প্রস্তাব, কাকাকে আমিও খুব শ্রদ্ধা করি, কিন্তু এখনকার অবস্থাটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো যেভাবে করোনা বাড়ছে, তাতে এখন বাড়ি থেকে বেরোনোটা একটুও সেফ নয়। আর তার উপরে ওখানে গিয়ে তোমার শ্মশানে যেতে হবে, হাজারটা লোককে মিট করবে, তোমার কিছু হয়ে গেলে। আর তার উপরে আমার বাড়িতে টুবলু আছে, টুবলু ইজ জাস্ট 12 years old, you need to think about him. কিন্তু আমি যে রীতাকে ফোনে বললাম যে আমি আসছি। তাতে কি? শোনো, তুমি এখনই আবার রীতাকে ফোন করো। ফোন করব? হ্যাঁ, ফোন করে বলবে আমি তোমার কাকার খবরটা শুনে খুব অসুস্থ হয়ে পড়েছি, আমার প্রেশার খুব ফল করে গেছে, দেখবে রীতাই তোমাকে আসতে বারণ করবে।
হ্যালো, হ্যাঁ দাদা, তুই এসে গেছিস? ও আচ্ছা, না না, তুই তুই বৌদির কাছে থাক, ডোন্ট ওয়ারি, আমি এই দিকটা সামলাচ্ছি। হ্যালো, হ্যাঁ মাসিমণি। হ্যালো, কে দিদা? এত রাত্রে সব ঠিক আছে তো? বাবা আর নেই গো। সে কি রে, কখন হলো? ও, বিকাশটা নেই এটা ভাবতেই পারছি না রে। দিদি যখন গেল তখন আমি কত ছোট, ক্লাস 7-এ পড়তাম। তারপর বাবাও চলে গেলেন। বিকাশটাই তো আমাদের সংসারের হাতটা পুরো ধরেছিল। আর আমার বিয়েটাও তো উনি দিয়েছিলেন। উফ, ভাবতেই পারছি না রে, সেই মানুষটা আর নেই। আচ্ছা মাসিমণি, তোমরা কি আসতে পারবে? খুব ইচ্ছে করছে রে বিকাশটাকে শেষ দেখাটা দেখতে, কিন্তু কি করি বলতো, তোর মেসমশাও তো অসুস্থ, আর বাবানটাও এই সময় অফিসের কাজে ব্যাঙ্গালোরে আটকে রয়েছে। ও আচ্ছা, না না না, ঠিক আছে, আমি রাখছি গো।